দেখতেছি আপনার আলহামদুলিল্লাহ। কত বড় ভিআইপি পার্সন হতে পারে আর বিলে ক্যামেরাম্যান বিলে। আর এখানে যে গরমের তাপ অনেক বুঝে দেখ বেটা ক্যামেরা ব্লগের যে এতদিন ব্লগ করি অতদিনই একটা না একটা নাটক থাকে, একটা না একটা কাহিনী থাকি। আপনারা ব্লগে দেখেন না একটা না একটা কাহিনী থাকি। What's up guys, it's me boy Amol Hussain and welcome to watching another brand new vlog. So guys, আজকের ব্লগটা বেসিক্যালি অনেক ইন্টারেস্টিং হবে কারণ আজকে অনেক দিন পর ব্লগ করতেছি আর আজকে আমরা বাসায় ব্লগ করতেছি। আমার ক্যামেরার পিছনে আছে বিবেক, ক্যামেরাম্যান একটু দেখাই দিই। আজকের ব্লগের টপিক কি? কালো লাগতেছে একটু এইদিকে করো। আজকের ব্লগের টপিক বিশেষ করে আজকে আন্টির হাতের একটা মজাদার রেসিপি ট্রাই করবো। এটা নিয়ে আজকে একটা ব্লগও বানাম, সবাই আমাদের সাথে থাকো আর ব্লগটা দেখো। তো গাইস সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আর বাসা থেকে বের হইলেই সবাই পাগল বানায় ফেলে যে ব্লগ আসে নাকি ব্লগ আসে নাকি। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনেক সমস্যায় থাকি, তো যে কারণে ব্লগটা সবসময় করা সম্ভব হয় না। তো আমি চাইলেও রেগুলার ব্লগ দিতে পারি না, তাও আমি চেষ্টা করি বারবার রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আর ক্যামেরাম্যান বিবেক ও তো জব করে, তো একটু ব্যস্ত থাকে, সবসময় সময় হয় না। তো সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন, একটা সাবস্ক্রাইব দিয়ে দেন আর তাড়াতাড়ি আমাদের একটা সাবস্ক্রাইব করতে আমাদের হেল্প করেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন। দেখা হইতাছে কিচেনে। সো গাইস এখন আমাদের বিরিয়ানিটা রান্না করতে হবে। আর এখানে কি 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 আছে, আজকের মেন ব্লগ হইতাছে রেসিপি রেসিপি রেসিপি। এই যে সুন্দর করে আমার একটা সিনেমেটিক লেভেন, এই যে এমনি না থাকলে না পেজ দিত আগে যে কি কি আছে না, পেঁয়াজ আছে আর এটি কি সব মশলা, আদা রসুন বাটা, এরপরে বাদাম বাটা, সব এক লগানে মিক্সচার সব একসাথে দিছি। আলাদা আলাদা রাখতা কি সব মশলা কি? আর এটা কি আছে? আলু আর মাংস মাংস। এই লেগ পিসটা দে বিবেক, তুই খাই। শুরু করো। টেস্টটা দিয়ে দে আমি। ডালো উপরে তেলে হাতে ছিটে জানা বাইরে দিয়ে দিলে ভুলে যাও এই ভুলে সব বেলা দিয়ে দেন। কিটা দিব বাইরে দিবেন। আরে এমন হয়ে যাবে সব করে চলো আলাদা করে পেঁয়াজ যেমন পেঁয়াজ এটা কতক্ষণই করতে দিই? বাদামি কালার হয়ে আইলে বাদামি কালার কতক্ষণ আসবে? চুলের জাল বাড়াই দাও। তাহলে একটু বাড়াই দাও, কালার আস্তে আস্তে। এত তাড়াতাড়ি? হ্যাঁ নিপে গেছে গ্যাস নিবে চলো। আটু যাও বন্ধ হয়ে গেছে, আবার দে দিয়ে বেটা আর দিয়ে দিতে হবে না। ঠিক আছে যাচ্ছে জ্বালা হইছে আর এর তো কমাইলে দেরি হইব। বাড়া বাড়া। ঠিক আছে সবাই কি দেবো, কি দন লাগবো? বাদামি কালার হয়ে গেল। হইলো আর হইব বেটা এটা। গাইজ আমার ক্যামেরার পিছনে আছে কেটায়, আমার ক্যামেরার পিছনে আছে বিবেক। তো এখন আমাদের মশলাটা কি করা হয়ে গেছে, এখন মাংস দেওয়ার পর মাংস কালার বাবা। মাংস দেওয়ার পর এখানে মুরগির মাংসটা আগে থেকে ম্যারিনেট করে আম্মু ভাজিয়া রাখছে। সব দিয়ে দেবো, খাইলে দিয়ে দিই। ধরাতে এই মামা লেগ পিসটা বিবেক, লেগ পিসটা আপনার আলহামদুলিল্লাহ। এই ব্লগ দেখলে কি কমেন্ট যে মানুষ আমার করবো, আমি আইডিয়া করতে পারতেছি। অনেকেই করবো, আগেই করবো আমাদের যে ভাই বিরিয়ানি খাওয়াই নাকি, কমেন্টে একজন হইলেও বলবো, আমি জানি। তুই আবার কমেন্ট করে দিস। আচ্ছা কি মনে করে হ্যাঁ না করলাম আমি জানি।
আর কি করবো এরপর কি করতে হইব কি দিতে হইব সব মশলা দেওয়া শেষ না হ্যাঁ মাংস হয়ে গেছে কমপ্লিট কালারটা করেছি হ্যাঁ কালারটা সুন্দর হয়েছে গ্রানটাও সুন্দর হয়েছে চাল দিয়ে দিই এটি কী চাইলাম চিনি গুঁড়া পুরো পুরো আছে চিনি গুঁড়া চাইলে পোলার চিলি চালটা তো করবা বিবেক ডালো ডালো শেষ শেষ কমপ্লিট এমন একটা ক্যামেরাম্যান আর কি আমার আছে যে ক্যামেরাম্যানে ভিআইপি ভাবে আনতে হয় কত বড় ভিআইপি পার্সন হতে পারে ভাবিলে ক্যামেরাম্যান মিলে আর এখানে এই যে গরমের তাপ অনেক বুঝে দেখ বেটা ক্যামেরা ব্লগের যতদিন ব্লগ করি অতদিন ওই একটা না একটা ওর নাটক থাকে একটা না একটা কাহিনী থাকি আপনার ব্লগে দেখেন না একটা না একটা কাহিনী থাকি টেম্পারেচার নারায়ণগঞ্জ 37 ডিগ্রি মানুষ ঠিক থাকে কেমনে কোন কেমনে ঠিক থাকে মানুষ আচ্ছা সমস্যা নাই তুমি যে তোমার শরীর ঠান্ডা করো তারপর আমি আইতেছি আমাদের বিরিয়ানি রেডি অনেক কষ্টের পর আমাদের বিরিয়ানিটা রেডি পুরো লেগে যাচ্ছে বিবেক ঠিক আছে ও নিজে পুরো লেগে যাচ্ছে চাল চলে পরিবেশন করে রং দরকার নাকি ফাইনালি আমাদের বিরিয়ানিটা রান্না করা শেষ আর এখানে আমাদের বিরিয়ানিটা আছে তো আমি একটু দেখি ট্রাই করে দেখি যে টেস্টটা কেমন হয়েছে একটু সামনে থেকে দেখো বিবেক পুরা রসালো বিরিয়ানি বন্ধু পরিবেশন করতেছে লেগ পিসটা তুই খাইস বিবেক পুরো আমি লেগ পিস খাই না এই কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। টেস্ট করে দেখি কি মনে হয় বিবেক কেমন হয়েছে সুস্বাদু রেসিপি আম্মুর সিক্রেট রেসিপি বিরিয়ানি কিন্তু রান্না করছি আমি দেই বিসমিল্লাহ মাশাআল্লাহ বিরিয়ানি তো অনেক মজা হয়েছে মাংসটা একবারে সফট হয়েছে বিবেক আমার থেকে অনেক ভালো লাগছে তুই খাইয়া রিভিউ করে দেখ খাইয়া টেস্ট করে দেখ তোর কাছে কেমন লাগে ওকে ঠিক আছে প্রথম উপকরণ বিরিয়ানি কেমন হয়েছে বিবেক টেস্ট করে দেখো সব দিয়া টেস্ট করতে হবে। এটা ব্যাপার সেবার আছে না একটু মাংস একটু আলু খুব মজা হয়েছে গবেষণাটা এখন রান লইয়া দেখি মাংসটা সফট হয়েছে নাকি মাংসটা তো আগের থেকে ভাজা রাখছে তাই অনেক সফট হয়েছে বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছে মজা হয়েছে সো গাইস আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ব্লগে হ্যাভ ফান পিস আসসালামু আলাইকুম বাই